হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি। আমি যে তোমাদের সোসিওলজির সিলেবাসটা শুরু করেছি তার আজকে কিন্তু আমরা অনেকটা পথ এগিয়ে গেছি, কিন্তু আমরা ধাপে ধাপে প্রতিটা ইউনিট মিক্স করে তোমাদেরকে পড়াচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যে বিষয়গুলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বেশিরভাগ আলোচনা করছি আমরা। তার মধ্যে তোমাদের যে তিনটে ক্যাটাগরিতে প্রশ্ন আসে, প্রশ্নমান 3, প্রশ্নমান 6 এবং প্রশ্নমান 12। লাস্ট ক্লাসে আমি প্রশ্নমান 6 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি প্রশ্নমান 3 এর একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইউনিট 1 এর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি ইউনিট 1 এর প্রশ্ন, সেটা হচ্ছে ডিফাইন চতুরাশ্রমা, অর্থাৎ চতুরাশ্রম বলতে কি বোঝো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউনিট নাম্বার 1 থেকে। এবং এই চতুরাশ্রমের মধ্যে আমরা ডিটেইলসটা জানবো, কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকায়। এই 999 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজটা পাচ্ছ অনলি ফর 999 রুপিসে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং তোমরাও অ্যাডমিশনটা নিয়ে নাও। নোটস পত্র পেতে পারো আমাদের কাছ থেকে, সম্পূর্ণ টাইপিং করা নোটস। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আজকের ক্লাসের মুখ্য বিষয় কি বললাম? চতুরাশ্রম ব্যবস্থা। এবার এই চতুরাশ্রম ব্যবস্থা সম্পর্কে আমরা যদি ডিটেলসটা পড়তে চাই তাহলে আমরা কি জানবো, যে আর্য সমাজে যদি দেখি আমরা, বা ঋগ্বৈদিক আর্য সমাজে, তাহলে দেখবো মানুষের জীবনযাপনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল মানুষের যে জীবনটাকে টোটাল 4টা স্টেজে বা 4টা পর্যায়ে ভাগ করা হয়েছে। এই যে মানুষ যে তার সারা জীবন ধরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে 4টা আশ্রম অতিবাহিত করছে, একে আমরা বলি চতুরাশ্রম ব্যবস্থা। এবার এই চতুরাশ্রম ব্যবস্থায় মানুষের জীবনকে আমরা যে 4টা ভাগে ভাগ করেছি তার মধ্যে সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রহ্মচর্য। এখানে লেখা আছে ব্রহ্মচর্যাশ্রম, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, তাহলে ব্রহ্মচর্যটা কি আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা চলে যাব পরবর্তী ব্রহ্মচর্য, গার্হস্থ্য, দেন বানপ্রস্থ, দেন সন্ন্যাস। এবার সবার প্রথমে আমরা যখন ব্রহ্মচর্য বলছি, ব্রহ্মচর্য মানে কি, যখন একটা শিশু জন্ম লাভ করলো, জন্ম লাভ করার পরে যখন তার জ্ঞান হলো, সে বুঝতে শিখলো এবং যে পড়াশোনাটা স্টার্ট করছে গুরু গৃহে গিয়ে, তাহলে সেই যে আশ্রমটাকে আমরা বলছি তোমার হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। অর্থাৎ ব্রহ্মচর্য বলতে যখন তার বিদ্যারম্ভ শুরু হয়, একজন ব্যক্তির বা একজন মানুষের যখন বিদ্যা চর্চাটা তার শুরু হয় এবং সেখান থেকে শুরু করে বিবাহের আগ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটাকে আমরা বলি ব্রহ্মচর্য আশ্রম। তাহলে একটা মানব শিশু জন্ম নেওয়ার পরে সে কিন্তু ব্রহ্মচর্য আশ্রমটা পালন করছে, অর্থাৎ গুরু গৃহে গিয়ে সে কিন্তু শিক্ষা লাভ করছে। তাহলে এই যে যতদিন ধরে তার শিক্ষা অর্জন বা শিক্ষা চলতে থাকছে, সেই যে টাইমিং পিরিয়ডটা আছে তার জীবনের, তাকে আমরা বলছি ব্রহ্মচর্য আশ্রম। তা আশা করি বুঝতে পেরেছো ব্রহ্মচর্য আশ্রম। এবার আমরা পরবর্তী যে আশ্রমটা রয়েছে সেখানে চলে যাব, যেটাকে আমরা বলি গার্হস্থ্য আশ্রম। অর্থাৎ একটা শিশুর যখন কি হবে, তার বিদ্যা চর্চা যখন শেষ হয়ে যাবে, একটা মানুষের বিদ্যা চর্চা শেষ হয়ে যাওয়ার পরে সেই মানুষটা কিন্তু কি করবে, কর্মজীবনে প্রবেশ করবে। এবং কর্মজীবনে প্রবেশ করার পরে যেই সময়টা সে কিন্তু বিয়ে করার পরে সে যে মানে গৃহের যে জীবনটা অতিবাহিত করছে, সেই সময়টাকে আমরা বলি তোমার হচ্ছে গার্হস্থ্য আশ্রম। ঠিক আছে, গার্হস্থ্য আশ্রম। আমি ব্রহ্মচর্য আশ্রমে আর একটা কথা তোমাদের বলে দিই, ঋগ্বৈদিক আর্য সমাজে ব্রহ্মচর্য আশ্রমে কিন্তু কি ছিল, একটা মানব শিশু যখন শিক্ষা লাভ করার উদ্দেশ্যে গুরুগৃহে যেত, তখন কিন্তু সে কিন্তু আর বাড়িতে আসতে পারতো না, শিক্ষা সমাপ্ত করার পরেই সে কিন্তু বাড়িতে ফিরতে পারতো। এটা ছিল ঋগ্বৈদিক আর্য সমাজে ব্রাহ্মণদের যে জীবনযাপনের যে দশা, তার প্রথম যে আশ্রম সেটা হচ্ছে ব্রহ্মচর্য। বোঝা গেল, এখানে গুরু গৃহেই থাকতে হবে একজন শিক্ষার্থীকে শিক্ষা লাভ করতে হলে। এবং আমাদের বললাম কি যে গার্হস্থ্য আশ্রমটি কি, গার্হস্থ্য কথার অর্থ হলো গৃহ, অর্থাৎ গৃহের যে সময়টা আমরা অতিবাহিত করছি, অর্থাৎ কি আমরা কর্মজীবনে কর্ম করার পরে যখন বৈবাহিক জীবনটা যতদিন ধরে অতিবাহিত করছি, তাহলে সেই যে আশ্রমটা, সেই আশ্রমটাকে আমাদের বলছে গার্হস্থ্য আশ্রম। এবার আমরা পরবর্তীতে চলে আসবো বানপ্রস্থ। এই বানপ্রস্থ আশ্রমটা কি? এই বানপ্রস্থ আশ্রম হচ্ছে যখন সংসার জীবন ত্যাগ করে যখন কি হচ্ছে বনে গিয়ে যে আশ্রমটা কাটানো হচ্ছে তাকে আমরা বলছি বানপ্রস্থ। আবারও বলছি, সংসার জীবন শেষ বা সংসার জীবনের স্টেজ শেষ, আর আমার এখন সংসার করতে ভালো লাগছে না, আমি সংসার জীবন ত্যাগ করে আমি যখন কি করলাম, একটা আশ্রমে বনে গিয়ে যে আশ্রমটা পালন করছি তাকে বলা হতো বানপ্রস্থ আশ্রম। এবং সর্বশেষ যে আশ্রমটা ছিল সেটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস বলতে আমরা কি বুঝি? সন্ন্যাস বলতে মূলত ত্যাগ বোঝায়।
যখন মানুষ কি হয় যে এই জগতের মোহমায়া যখন ত্যাগ করে সে যখন একটা অন্য জগতে যখন সে ঈশ্বর চিন্তায় নিজেকে নিমগ্ন রাখে, তখন সেই সময়কালটাকে আমরা বলছি সন্ন্যাস আশ্রম। তখন কিন্তু তার আর সংসার জীবনে কিন্তু মন টিকে না, তখন সে সম্পূর্ণ ত্যাগের মাধ্যমে যায়। যে এই জীবন যেমন আমাদের কি জন্ম যেমন আমরা গ্রহণ করেছি বা জন্ম যেমন আমরা নিয়েছি, মৃত্যুও কিন্তু একদিন অবধারিত বা মৃত্যুও কিন্তু একদিন হবে। তো তখন কিন্তু মানুষ কিন্তু এই কঠিন সত্যটা যখন বুঝতে পারে এবং কঠিন সত্যটা বোঝার পরে সে কিন্তু সংসার ধর্মটা ত্যাগ করে সে কিন্তু সম্পূর্ণভাবে সে কিন্তু ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকে এই সন্ন্যাস আশ্রমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে চতুরাশ্রম ব্যবস্থা অর্থাৎ মানুষের জীবনের যে 4টা স্টেজ, এই 4টা স্টেজকেই আমরা বলি চতুরাশ্রম ব্যবস্থা। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাবা, তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবা, কেমন লাগলো সেটা বলবে আমাদের, এবং তোমাদের কোনো রকম অসুবিধার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমরা যার সঙ্গে যে কোনো টিচারের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, যে বলতে চাও যে স্যার আমাদের এটা প্রবলেম হচ্ছে, আমরা এই ম্যাডামের সঙ্গে বা স্যারের সাথে কথা বলে আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে অটোমেটিক্যালি তোমরা তোমাদের প্রবলেমটা আমাদের সেন্টার থেকে সলভ করতে পারো। তো স্টুডেন্টস, কথা না বাড়িয়ে শেষ করছি আজকের ক্লাসটি, এবং দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।